যে এই দেবলীনাদি, তোমার এখানে তো বহু মেয়েরা আসে তোমার সাথে নাচ করে, তুমি পড়াও, ইভেন তোমার কোথাও গিয়ে কোনো দিনও ইনসিকিউরিটি ফিল হয়েছে কাজ করার ক্ষেত্রে বা তোমার স্টুডেন্টদের? কি বিষয় ইনসিকিউরিটি? এখন ওয়ার্ক প্লেসের নিয়ে যে এখন একটা কথা হচ্ছে, এই ইনসিকিউরিটি কিন্তু বহু বছরের, মানে সেটা যখন স্কুলে কলেজে পড়তাম তখনও মা বাবা এখনও বলেন, মানে আমার তো এখন বিয়ে হয়ে গেছে, এখনও কিন্তু বলেন যে ফিরে আসবে, বেশি দেরি করবে না। একটা কোথাও ভয় বোধহয় সবসময় কাজ করে, এবং যেহেতু একদমই কাম্য নয়, এটা আমরা ভাবনা চিন্তাতেও আনি না, কারণ উই ওয়ান্ট টু অ্যাভয়েড এনিথিং দ্যাট ইজ ব্যাড, এবং এই চিন্তাটাই ভীষণ খারাপ। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই আমার স্টুডেন্টরা আমার ভীষণ কাছের, অবশ্যই আমার রেসপন্সিবিলিটি তো বটেই। মানে আমি এরম হয়েছে, আমি ওদের নিয়ে বিদেশে, আমারই তখন বয়স হয়তো 19-20, আমি তখন ওদের নিয়ে থাইল্যান্ডের মতন জায়গায়, মানে থাইল্যান্ড ইজ ভেরি সেফ, হোয়াট আই মিন টু সে ইজ যে বয়সটা তখন সবারই ভীষণ কম, এবং তখন ভীষণ মিক্সড কালচার ওখানে, ইউএসএতেও যেখানে যেখানে আমি গেছি ওদেরকে নিয়ে, ভীষণভাবে নিজের রেসপন্সিবিলিটি থাকে, এবং মনে হয় যে যেহেতু অতজনের দায়িত্ব আমি নিয়ে গেছি, সবাইকে যাতে আবার সঠিকভাবে বাড়ি আনতে পারি। মানে আমার মায়েরও বেশি প্রেশার থাকে যে ওরা যেন সাবধানে ফিরে আসে। তো সেই এক্সট্রা কিছু প্রিকশনারি মেজার, যেখানটা হয়তো আমার মনে হচ্ছে সেফ নয়, আমাদের তো মেয়েদের ইনস্টিংক্ট খুব হাই, যেখানে মনে হচ্ছে সেফ নয় সেখানে হয়তো অ্যাভয়েড করে গেলাম, হয়তো বেশি সাহসটা দেখালাম না। তো সেইগুলো হয়তো কিছু প্রিকশনারি মেজার্স নিজের ক্ষেত্রে, নিজের থেকেও বেশি ছাত্রীদের ক্ষেত্রে কখনো কখনো নিয়েছি। কলকাতার শহরে অনেক সময় আমার যেহেতু ওরাই আমার ফ্যামিলি, আমার তো এমনি ভাই বোন নেই, ওরাই আমার যারা খুব ক্লোজ, আমার বোনের মতন। তো রাত্রিবেলা ওদেরকে নিয়েও অনেক সময় বেরিয়েছি, হয়তো আমি গাড়ি চালিয়ে বেরিয়েছি, কখনো খুব একটা সেরকম ভয় লাগেনি। কিন্তু হ্যাঁ, ওই যেটা আবার বললাম যে প্রিকশনারি মেজার, সেটা সব মানুষেরই নিজের কাছে, এবং সেইটুকু নিয়েই সবসময় চলেছি। বেশ, এই সময় দাঁড়িয়ে যদি বলা হয় সমাজকে একটা খোলা চিঠি বলতে, তোমরা এক লাইনে কি বলবে সমাজের জন্য? সমাজের যে অবস্থা, এত মানুষ রাস্তায় নেমেছে, সবাই একটা জাস্টিস চাইছে। আমারও একই বক্তব্য, জাস্টিস চাই, এটার কোনো বিকল্প নেই। সমাজের জন্য বলবো, আমার না 15ই আগস্ট সকালে উঠে খুব কষ্ট হচ্ছিল, মানে 15ই আগস্ট এত খারাপ কোনো বছর কাটেনি, খুব মন খারাপ ছিল। মানে আমি জানি না অডিয়েন্স কীভাবে নেবে, কিন্তু সত্যি ভীষণ মন খারাপ ছিল, কিচ্ছু করতে ভালো লাগছিল না। জেনারেলি 15ই আগস্ট খুব মজা করে বাড়িতে অনেক কিছু করে একটা কাটানোর প্ল্যান থাকে, কিচ্ছু করিনি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কলকাতাকে ভীষণ ভালোবাসি, কখনো কাজের ইচ্ছা থাকলেও কলকাতা ছেড়ে যেতে হবে ভেবে কখনো বাইরে পড়াশোনাও করতে গিয়ে আমি ফিরে এসেছি 1 মাসের মধ্যে। সেখান থেকে দাঁড়িয়ে আমার শুধু মনে হয় যে কলকাতা তাড়াতাড়ি সেরে ওঠে, ভালো লাগছে না এরকম, এত কী বলবো, এত ক্লস্ট্রোফবিক, এত অস্থির, সবাই কিরাম যেন একজন আরেকজনকে মনে হচ্ছে ধরতে পারলে ছিঁড়ে খাবে, এই জিনিসটা ভালো লাগছে না। মানে এটা থেকে ক্যালকাটা শুড কাম আউট। কলকাতা সাংস্কৃতিক পীঠস্থান, কলকাতা সিটি অফ জয়, কলকাতার মধ্যে একটা মন্থ আছে, তো সেটা একটা মানে অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে এখন যেটা চেষ্টা করা হচ্ছে যে কলকাতা ইজ দ্য মোস্ট আনসেফ সিটি বলে যে জিনিসটা হচ্ছে, সেটা আমার মনে হয় না সেটা খুব একটা সত্য কথা। কারণ মানে আমারও অনেক ছাত্রীরা, বিশেষ করে তারা অনেক দূর দূরান্ত থেকে আসে, তারা যাতায়াত করে এবং তারা রিহার্সাল করতে আসে ওদের স্কুলেরই একটা অনুষ্ঠানে। রাত্রিবেলা 11:30টায় আমরা শেষ করতে পেরেছিলাম, তো সবাই পৌঁছেছে বাড়িতে, ঠিকঠাক পৌঁছেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে যে, আবারও বলছি যে এটা আমরা ভারতবর্ষের অন্যান্য কিছু শহর বা অন্যান্য কোনো প্রদেশ যেটা আমরা ভাবতেও পারি না, বিশেষ করে নর্দার্ন ইন্ডিয়ার বাংলা সংলগ্ন রাজ্যগুলিতে, তো সেখানে মানে ওই যে বললাম কোনো ঘটনাই ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর বুকেই এই ধরনের ঘটনাকে আমরা কেউই মান্যতা দিতে পারি না, মানে আমরা কখনোই সেটাকে সমর্থন করতে পারি না। কিন্তু সেইটাকে কেন্দ্র করে
যে মানে কলকাতা আনসেফ একদম দুম করে বলে দেওয়াটা এবং সেটাকে একেবারে কাঠগোড়ায় তুলে দেওয়াটা আমার মনে হয় মানে আমরা আবারও বললাম আমরা তো শিল্পী, তো আমাদের একটা মানে সংবেদনশীলতা সবসময় একটু বেশি। সে মানে আমরা ভাবতে বসি, আমরা দুম করে মার কাট করতে পারি না, কারণ ওখানে এই জন্যই শিক্ষাটার প্রয়োজন। মানে এই শিক্ষা না হলে মানুষ ভাবতে পারবে না, মানে মানুষকে একটা ফেক নিউজ দিয়েও মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে। এই জিনিসটা মনে হয় কোথাও না কোথাও আমাদের একটু বোঝার প্রয়োজন আছে। আমি বলছি না যে পরিস্থিতি এভাবে একদিনে বদলাবে, হ্যাঁ একদিনে বদলাবে না। তো সুতরাং আমাদের ভাবতে হবে নতুন করে, এবং প্রত্যেকে ভাবতে হবে, এবং প্রত্যেকে এক জায়গায় এসে বসে ভাবতে হবে। হ্যাঁ মানে কী করণীয় সেটা শুধুমাত্র কোনো একটা শ্রেণীর মানুষের ওপরে নির্ভর করতে পারে না। এটা একেবারে বাড়ি থেকে ওই অবধি পৌঁছতে হবে, তবেই এই বার্তাটা যাবে। এবং ভবিষ্যতে এই ধরনের কোনো জিনিস করবে না, হ্যাঁ নিশ্চয়ই দোষীদের শাস্তি দিতেই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই। কিন্তু কলকাতাকে এতটা বিষিয়ে তোলাটা আমার মনে হয় না সেটা খুব একটা